হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পত্তি টাকা পয়সার ব্যাপারে। না, এমন কিছুই না। অ্যাকচুয়ালি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি নমিনেশন ফাইল করেছেন তমলুক থেকে। তো ওনার ইলেকশন কমিশনের কাছে যে ডিক্লারেশন দিতে হয় সেটা আমি একটু পড়ে দেখছিলাম। তো উনি 3 মে 2024 মানে গত দুদিন আগে নমিনেশন ফাইল করলেন, এবং ফাইল করতে যাওয়ার সময় তো প্রচুর গন্ডগোল এবং একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং সেই অনুযায়ী শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুজনের বিরুদ্ধে এফআইআরও লঞ্চ হয়ে গেছে। তো সেটা সাইডে রেখে এবার মেন টপিকে আসি। ওনার বয়স 61 বছর এই মুহূর্তে, এবং ওনার বঙ্গবাসী কলেজের পাশে ওনার স্থায়ী বসবাস যে অ্যাড্রেস সেটা দেওয়া। ওনার হাওড়ার ডোমজুড়ে পৈতৃক ভিটা আছে, ওখানেও প্রায় 1 বিঘের কাছাকাছি বড় বাগান বাড়ি টাইপের আছে। এছাড়াও 2021 সালে উনি সল্টলেক সেক্টর 3-তে একটা ফ্ল্যাট নিয়েছেন, 1000 থেকে 1200 স্কোয়ার ফিট উইথ পার্কিং। তো তার মূল্য মোটামুটি 80 লাখের কাছাকাছি। এছাড়া উনি লাস্ট 3 বছর না 5 বছরের ইনকাম ট্যাক্স রিটার্নের হিসাবও দিয়েছেন, সেটাও লাখের ওপরে, মানে 30 লাখ, 35 লাখ, 38 লাখ, 59 লাখ। তো উনি ওনার ডিটেইলস পুরোটা সাবমিট করেছে আমার মনে হয়। এছাড়া ওনার কাছে ব্যক্তিগতভাবে মারুতি সুজুকি সিয়াজ 2020 সালের মডেলের গাড়ি আছে, এবং ওনার দুটো আংটি, তার মূল্য 75,000 টাকা। এবং সবচেয়ে বড় সারপ্রাইজিং যে ফ্যাক্ট, যেটা সাধারণত কেউ দেয় না, উনি আমার মনে হয় নিজের পার্সোনাল জায়গা থেকে এতটাই সঠিক হিসাব দিয়েছেন বা এতটা অনেস্ট যে উনি ওনার কাছে যে ল বইগুলো আছে তার দাম 12 লক্ষ টাকা। সেটাও এখানে নির্বাচন কমিশনের এই 26 এই ফর্মে উনি মেনশন করেছেন 12 লক্ষ টাকার বই আছে। তো এটা একটা বিশাল ব্যাপার, এত টাকার ল বই। তাছাড়া ওনার প্রায় 3টে এলআইসি আছে, 8টা শেয়ার মার্কেটে কিছু ইনভেস্ট করেন, এবং 16টা এফডি আছে। মানে এভরিথিং উনি মেনশন করেছেন। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার উপরে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে। আইনে নামার আগে ডব্লিউবিসিএস অফিসারও ছিলেন। তো একজন অনেস্ট মানুষ নিজের জায়গা থেকে দাঁড়িয়ে এই পলিটিক্যাল সিস্টেমে আসলেন হয়তো, বা এখন জানি না বিজেপির সাথে লাস্ট ওনার বিচারের লাস্ট টাইমে উনি অনেকটা বিজেপির সাথে মিশে গেছেন। উনি নিজেও অনেক জায়গায় বলেছেন যে 6 মাস ধরে বিজেপির সাথে যোগাযোগ ছিল। যাই হোক, ওনার টোটাল ডিটেলস সম্পত্তি এর হিসাব এখানে আছে, যাতে ভবিষ্যতের জন্য কোনো প্রবলেম না হয়। ওই জন্য আমার মনে হয় পুঙ্খানুপুঙ্খ ভাবে সমস্ত অ্যাসেট উনি এখানে তুলে ধরেছেন, এবং কোন শেয়ার কটা আছে ওনার কাছে, বিভিন্ন ব্যাংকিং সেক্টরের শেয়ার অ্যাকচুয়ালি উনি কিনে রেখেছেন, সেটাও উনি মেনশন করেছেন। তো দেখে খুবই ভালো লাগছে। এখন তো নির্বাচন কমিশনের এতে সবাই লোকতেই ব্যস্ত থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে উনি একটা ছোট্ট ছোট্ট জিনিসের হিসাব এখানে দিয়েছেন। সো এই ভিডিওতে এই পর্যন্তই। যদি কিছু ইনফরমেটিভ কিছু ভালো লাগে, তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার। আরো একটা কথা মেনশন করা আছে, সল্টলেকে যে ফ্ল্যাটটা উনি পারচেস করেছেন 80 লাখ টাকা, সেটা উনি পিএনবি থেকে লোন নিয়ে কিনেছেন, এবং তার প্রায় 50 লাখের ওপর লোন এখনো আউটস্ট্যান্ডিং আছে, মানে ওটা এখনো বাকি আছে। তো সেটা চলছে, সেটাও উনি মেনশন করেছেন। উনি যেটা মেনশন করেছে তাতে প্রথমে উনি দিয়েছেন হাতে মাত্র 12,000 টাকা ক্যাশ আছে, এবং একটা ভোটে লড়ার জন্য একটা অ্যাকাউন্ট উনি মনে হয় খুলেছেন, তাতে 35,000 টাকা মতো জমা আছে।